কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই ছড়রা গুলি ব্যবহার করতে পারবে পুলিশ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই পর্যবেক্ষণই জানানো হয়েছে। বিশদে জানবো কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ। আপনারা সকলেই জানেন, জন্তর মন্তরে 20শে জুলাই চলো সংসদ যাত্রা ছিল ককরোচ জনতা পার্টির আহ্বানে, এবং সেখানে বহু শিক্ষার্থী, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তারা চলো সংসদ যাত্রায় সামিল হয়েছিলেন, এবং সেখানেই পুলিশ ছররা গুলি চালায় এবং তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। একজনের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত তথ্য কমিশনের আমলা যশবর্ধন আজাদ তিনি একটি মামলা করেছিলেন শীর্ষ আদালতে, এবং শীর্ষ আদালতে সেই মামলাটি আজকে ওঠে বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে, এবং সেখানে 3 সদস্যের বেঞ্চের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সুস্পষ্টভাবে জানানো হয় যে একমাত্র ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রেই ছররাগুলি ব্যবহার করতে পারবে, এবং জন্তর মন্তরে আন্দোলনের দিন র্যাফের কাছে, র্যাপিড অ্যাকশন ফোর্সের কাছে ঠিকই কি কি ধরনের কার্তুজ ছিল সেই তথ্য সংরক্ষিত রাখতে হবে। এর পাশে কি বলা হয়েছে যে ছররাগুলির যে ব্যবহার হয়েছিল সে বিষয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে আদালত জানিয়েছে যে বাহিনীর যে নিয়মবিধি রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্সের যে নিয়মবিধি রয়েছে তাতে ছররাগুলি ব্যবহার করা যায়, কিন্তু যখন কোনো ঘটনা ঘটবে তাতে বাহিনীর নিয়ম নয়, ব্যতিক্রমী ক্ষেত্রেই এই ছররাগুলি ব্যবহার করা যাবে। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকার কথাও উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি বা আদর্শ কার্যপদ্ধতি ঠিক কী রয়েছে সেটা দিল্লি পুলিশকে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে যে প্রশ্নভাস বিরোধী যে আন্দোলন সেই সময় যে ছররাগুলি চালানো হয়েছিল সে বিষয়টি খতিয়ে দেখা হবে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে র্যাফের কার্তুজের হিসেব সংরক্ষণ করতে হবে, যারা ছররাগুলিতে জখম হয়েছেন তাদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।